হুসাইন জাবেরি হাফিজাহুল্লাহ উনি আমাদের পড়ানোর সময় শুধুমাত্র আমাদেরকে লক্ষ্য করে বলতেন পরিবারের ব্যাপারে, শাবাব শাবাব শাবাব, এই যুবকরা শোনো, এই যুবকরা শোনো। উনি যে কথাগুলো বলতেন সে কথাগুলো ছিল চমৎকার। তার অন্যতম একটি হলো, তুমি যদি তোমার পরিবারকে সংশোধন করতে চাও তাহলে ইখতিয়ারুজ যাওজাইন, তুমি তোমার পরিবারে স্বামী স্ত্রী ভালো একজন দেখে বাছাই করো। দেখেন, আমি এক নম্বরে বলতেছি, এক নম্বর হলো আপনি আপনার পরিবারকে যদি সুন্দর করতে চান এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এখন থেকে মানসিকতা থাকতে হবে। প্রথম যেটা, মা বোনকেও আমি বলবো যে আপনি আপনার স্বামীকে ভালোটা বেছে নিন। আপনাকেও বলবো আপনি আপনার স্ত্রীকে ভালোটা বেছে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত হাদিস আসছে আপনারা শুধু অনুবাদ করেছেন যে তোমরা 4টা বিষয় দেখে বিয়ে করো, তাই না? সৌন্দর্য, টাকা পয়সা, বংশ, আর কি বলেন না? ওইটাই মনে নেই? দিন ধর্ম দেখে এই 4টা বিষয় দেখো, তাই না? নো, এটা নয়। অনুবাদটা হলো মানুষ 4টা বিষয় দেখে। বুঝেননি কথা? কেউ যদি অনুবাদ করে যে তোমরা 4টা বিষয় দেখো, আমার নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, নো, এটা অনুবাদ না। অনুবাদ হলো মানুষ 4টা বিষয় দেখে। 4টা বিষয় এক এক করে 3টা বলেছেন, বলার পরে চতুর্থতে গিয়ে বলছেন যে ওয়াদিনুহা, তার দিনটা কেমন, তার ধর্মটা কেমন, তার তাকওয়াটা কেমন, এগুলো তুমি দেখো, খেয়াল করো। ফাজফার, একটা নির্দেশ, 4টার প্রতি নির্দেশ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটার প্রতি নির্দেশ দিয়েছেন, সেটা হলো ফাজফার বিদাতি দিন, তুমি মূল্যায়ন করো দিনটাকে, ধর্মটাকে। তারিবাত ইয়াদাক, তুমি যদি মূল্যায়ন করো এই দিনকে তাহলে বাকি যেগুলো আছে তোমার হাত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর তুমি যদি মূল্যায়ন না করতে পারো তাহলে তোমার পরিবারে ধ্বংস অনিবার্য। সুতরাং যারা এখানে আছেন 1 নম্বরটা বেছে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে তার মধ্যে যদি তোমরা দিন দেখতে পাও তাহলে তুমি মূল্যায়ন করো, দিনের ব্যাপারে তাকে মূল্যায়ন করো এবং তার সাথে তুমি বিয়ে দিয়ে দাও। অর্থাৎ তুমি তোমার সন্তানকে বিয়ে দিয়ে দাও যদি তার মধ্যে দিন দেখতে পাও। এই ধরনের ঘটনার দিকে গেলে অবশ্যই আমরা সময় পাবো না, এই জন্য আমরা ঘটনার দিকেও যাচ্ছি না। সাহাবীদের ব্যাপারে ওই ধরনের ঘটনা এসেছে, ওনারা দিনকে মূল্যায়নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মূল্যায়ন করেছেন। আপনি যদি ভালোটাকে দিনকে মূল্যায়ন করেন, আপনার পরিবারে হয়তো বা দারিদ্রতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস ইবনে মাজার মধ্যে আসছে যে দুইজন ব্যক্তি দুই ভাই, তারা দুই ভাই, এক ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা অর্জন করত, আর এক ভাই শুধু কাজকর্ম করত। যে কাজ করত সে এসে রাসূলকে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো শুধু আপনার কাছেই বসে থাকে, কোনো কাজকর্ম করে না, তো আমি শুধু একাই কাজ করি, তো ওকে কিছু বলেন ও যেন কাজকর্ম করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে শোনো, তোমার ভাই আমার কাছে থাকে, সে দিন শিখে, সে ইলম অর্জন করে, সে পরহেজগারিতা শিখে, আরে এই জন্যই হয়তো তুমি কাজ পাও। বুঝেননি কথা? তাহলে আপনি আপনার বাড়িতে যদি একজন পরহেজগার মেয়েকে নিয়ে আসেন অথবা একজন পরহেজগার ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য দিকগুলো আপনার সবই ভালো করে দিবেন ইনশাআল্লাহ, যদি আপনারা দেখতে পারেন। অনেক যদিও লম্বা আলোচনা, তারপরে আমি একটু টেনে যাই, আপনারা একটু খেয়াল করবেন। 1 নম্বর যেটা, সেটা মনে রাখবেন, ইখতিয়ারুজ যাওজাইন, স্বামী এবং স্ত্রী ভালোভাবে বাছাই করে নেওয়া। স্বামী স্ত্রী যদি আপনি ভালোভাবে বাছাই করে নেন তাহলে পরিবারে শান্তি ফিরে আসতে পারে। খারাপ পরিবারেও যদি একটা ভালো মেয়ে নিয়ে আসেন তাহলে ওই মেয়েও তার বাবা মাকে সংশোধন করতে পারে এবং করে দিবে ইনশাআল্লাহ একদিন, যদি তার ভিতরে তাকওয়া থাকে। 2 নম্বর, আস-সাই ফি ইসলাহিজ যাওজা, আপনি আপনার পরিবারকে যদি সংশোধন করতে চান, পরিবারে যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে তাকে সংশোধন করুন। কিভাবে সংশোধন করবেন এটাই তো কথা। এখানে 2-1টা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাইযুহুন্না, তাই না? সূরা নিসার সম্ভবত 34 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযুহুন্না, যদি তোমাদের দুইজনের মধ্যে কোনো গন্ডগোল দেখো অথবা কথায় যদি অমিল পাও বা মিল হচ্ছে না এমনটা দেখো তাহলে তাকে উপদেশ দিতে থাকো, বলতেই থাকো। ফাইযুহুন্না, অন্য হাদিসে এসেছে, ওটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ফাস্তাউসু খাইরান বিন নিসা, তুমি তোমার পরিবারকে, তুমি তোমার মহিলাদেরকে, সে বোন হোক অথবা স্ত্রী হোক অথবা আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ দিতেই থাকেন। উপদেশ দিতে দিতে দেখবেন একদিন সে ঠিক হবেই। কারণ এটা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে মূলনীতি আপনাদেরকে দিয়েছেন তা হলো ফাইজুহুন্না, তুমি তাদেরকে উপদেশ দাও ঠান্ডা মাথায়, নরম ভাষায়, লোভনীয় কিছু কিছু কথা বলো। যদি তাদেরকে কথা বলো, এই কথার কারণে হয়তোবা একদিন সে সমাধান হবে। যদি উপদেশ দিয়ে, আমি বলেছি ইসলাহিজ জাওজা, স্ত্রীকে সংশোধন করা। সংশোধন কিভাবে করবেন? আমি প্রথমে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতে, প্রথমে বলা হয়েছে ফাইজুহুন্না, তাদেরকে আগে উপদেশ দাও। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাস্তাউসু খায়রান বিন নিসা, ওর কাছ থেকে ভালোটা কামনা করো, উপদেশ দিয়ে, ওসিয়ত করে, নসিহত করে তার কাছ থেকে ভালোটা কামনা করে। খবরদার তুমি কিছু বলে ভেঙ্গে ফেলো না, কিছু বলে ভেঙ্গে ফেলো না। তুমি যদি আজকে একদিনই এখনই সমাধান পেতে চাও তাহলে ভেঙ্গে যাবে, কারণ ওদের হাড়টা হলো বাঁকা। তুমি যদি ওটাকে সোজা করতে চাও তাহলে ওটা ভেঙ্গে যাবে। খবরদার তোমরা ভেঙ্গো না, ওটাকে ভাঙ্গা যাবে না। ওইভাবে যদি আপনি সংশোধন করতে চান তাহলে ভেঙ্গে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন অদ্রিবুহুন, তাদেরকে মারো। খবরদার লাঠি পিটা, গরুর লাঠি দিয়ে অনেকেই মানুষ পিটানো, মানে গরুর মতো করে স্ত্রীকে পিটায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আপনাদের জন্য শিক্ষা হতে পারে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন কাউকে মারতে দেখি নাই, তবে যুদ্ধের ময়দানের খবর আমি জানি না। আবার বলবো, উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখিনি যে উনি কাউকে মারলেন, তবে যুদ্ধের ময়দানের খবর আমি জানি না। তার মানে উনি না মেরেই সমাধান করেছেন। মারতে হবে কেন? আপনার কথায় ওজন থাকতে হবে, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে। সারা জীবন স্ত্রীকে সাথে নিয়ে আপনি টিভি দেখেছেন, সারা জীবন স্ত্রীকে সাথে নিয়ে আপনি ব্যাহাপনায় অংশগ্রহণ করেছেন, আর আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি যখন পেকে গেছে, মাজাটা যখন বাঁকা হয়েছে, তখন আপনি আপনার স্ত্রীকে সংশোধনের চেষ্টা করছেন। ওইভাবে আপনি সংশোধন করতে পারবেন না। আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, তারপরে না আপনার স্ত্রী কথা শুনবে। বুঝেন নাই? সুতরাং এখন থেকে আপনাকে সমাধান নিজেকে করে নিতে হবে। আপনি নিজেই তো মসজিদ মুখে যান না, মসজিদে সালাত আদায় করতে যান না। আপনার সন্তানের বয়স 10 পেরিয়ে 15 পেরিয়ে যখন 20 হয়ে গেছে, তখন আপনি বলছেন এই নামাজ পড়ো না, কারণ নামাজ পড়ো যাও। তো আপনিও তো আগে নামাজ পড়তেন না, আপনি নিজেও সালাতের মূল্যায়ন করতেন না, এই জন্য আপনার সন্তানও তাই করতেছে। সুতরাং ব্যক্তিত্ব থাকতে হবে, শুধুমাত্র মেরেই তার সমাধান করা যায় না। সম্মানিত উপস্থিতি এবং আমার দ্বীনী ভাইয়েরা, ইজআলিল বাইতা মাকানান লিযিকরিল্লাহ, তুমি তোমার বাড়িকে আল্লাহর জিকিরের স্থান তৈরি করো। তুমি তোমার বাড়িকে জিকিরের স্থান তৈরি করো। তার মানে সেখানে কোরআন তেলাওয়াত হবে, সেখানে ভালো কথার গল্প হবে, সেখানে সাহাবীদের গল্প হবে। একটা ছোট্ট মেয়ের কাহিনী শোনেন। একটা ছোট্ট মেয়ে শিক্ষিকা বলেছে যে তোমরা কে কি হতে চাও তা তোমরা খাতায় লিখো। সবাই লিখেছে, তো ছোট্ট একটা বাচ্চা লিখেছে যে উরিদু আন আকুনা সাহাবিয়ান। সবাই বলেছে আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রধানমন্ত্রী বা আমি এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি এগুলো হতে চাই, আমি শিক্ষক হতে চাই। তো একজন ছেলে লিখেছে বা ছোট বাচ্চা লিখেছে আন আকুনা সাহাবিয়ান, আমি একজন সাহাবী হতে চাই। কি বুঝলেন? সাহাবী হওয়া কি সম্ভব? তো এটা আপনাদের কি সন্দেহ আছে নাকি? সম্ভব সাহাবী হওয়া? সম্ভব না, অসম্ভব। তো এটা দেখে অন্য বাচ্চারা হাসাহাসি শুরু করেছে, হাসির রোল পড়ে গেছে ক্লাসে। তখন শিক্ষিকা বলছেন তোমরা থামো, দেখে ওকেই জিজ্ঞাসা করি কেন সে এই কথা লিখলো, আমি সাহাবী হতে চাই। মা বোন, আপনার জন্য এই কথাটা বলতেছি। তো ওকে জিজ্ঞাসা করেছে তুমি কেন সাহাবী হতে চাও? তখন যে গল্পটা সে বলল তা অতি চমৎকার। সে বলতেছে আমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাই তখন আমার মা প্রতিদিন একজন করে সাহাবীর গল্প শোনান। কার গল্প শোনান? একজন করে সাহাবীর গল্প শোনান।
আবু বকরের গল্প, উমারের গল্প, যায়েদ বিন সাবিতের গল্প, উসামা বিন যায়েদের গল্প, অথবা অন্যান্য সাহাবীর গল্প প্রতিদিন একজন করে শোনান। তো আমি যা গল্প শুনেছি, গল্পে দেখলাম ওনারা অনেক ভালো মানুষ, ওনারা হলেন জান্নাতি মানুষ, ওনারা সত্যবাদী মানুষ। সুতরাং আমিও সেই রকম একজন সাহাবী হতে চাই। শিক্ষিকা মাথাটা নিচু করে চোখের পানি টলটল করে ফেলে অন্যদিকে চলে গেলেন যে হায় রে, তোমার মাটাই না কত সুন্দর, তুমি একটা যোগ্য মা পেয়েছ বটে, তুমি তোমার মায়ের কারণেই আজকে এই কথা লিখতে গেছো। আপনার মোবাইলে আমি যদি এখনো হাত দিই তাহলে আপনার মোবাইলে বিভিন্ন গল্প গুজব পাওয়া যাবে। ঠাকুমার ঝুলি কে জানে না বলেন তো? মিথ্যা কল্প কাহিনী, এবং যেটা শরীয়তে নিষেধ, জাদুবিদ্যা, সেই জাদু দেখিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে দেখিয়ে তাদের ব্রেনটাকে আপনি এখনই খারাপ করে দিয়েছেন। কেন মিস্টার বিনের গল্প আপনার মোবাইলে থাকবে? কেন ওই ফজার গল্প আপনার মোবাইলের মধ্যে থাকবে? কেন কোনো সাহাবীদের গল্প তাদের শোনাতে পারেন না? আপনি যখন টিভি ছেড়ে দিচ্ছেন তখনই একটা অর্ধনগ্ন মহিলা এসে খবর পাঠ করছে, তা আবার সন্তানের সামনেই। ওই সন্তানকে আপনি কিভাবে বলবেন যে বাবা এটা দেখতে হয় না? কারণ ওর সামনে তো আপনি একদিন দেখেছেন। ওই সন্তান যদি উল্টে ঘুরিয়ে যদি আপনাকে বলে 17 এপ্রিল 2017 তারিখে মক্কা মুকাররমার সম্মানিত খতিব, পৃথিবীর সবচাইতে পরিচিত কণ্ঠস্বর শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস হাফিজাহুল্লাহ ওয়া রাআ, উনি যখন মক্কা মুকাররমায় খুতবা দিয়েছিলেন, ওই খুতবাটার অনুবাদ যখন আমি করতে গিয়েছিলাম তখন উনি কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা আল্লাহর কসম করে বলছে, আমার কাছে খুতবাটা এখনো আছে। উনি বলছেন যে আমি আপনাদেরকে বলছি, আপনি যদি সন্তানকে সাথে নিয়ে কোনো খারাপ কাজে অংশগ্রহণ করেন, যদিও হয় সন্তানটা ছোট অথবা অবুঝ, তাহলে ওই সন্তানকে ওই খারাপ কাজ থেকে আপনি কখনোই দূর করতে পারবেন না। আমার কথা বুঝে এসেছে? সুতরাং বাড়িকে যদি সংশোধন করতে হয় তাহলে এই অধ্যায়গুলো আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনি আপনার বাড়িকে সংশোধন করতে পারবেন।